আজ তোদের নরম ঘাড়ের রক্ত খাবো আমি। খোল দরজা। আমরা মরে গেলেও দরজা খুলবো না। খুলবি না? কতক্ষণ থাকবি ওই ভাঙা ঘরে? আমি ওই দরজার সামনেই বসে থাকলাম, সকাল পর্যন্ত তোদের পাহারা দিব। খিদে পেলে তো বের হতেই হবে। সারা, পিছনের ঘরের ওই ভাঙা জানালাটার কথা মনে আছে তোর? হ্যাঁ আপু, ওটা তো নড়বড়ে হয়ে গেছে। ঠিক, আমরা ওদিক দিয়েই পালাবো। আমি ওকে ভুলিয়ে রাখছি। তুই চুপচাপ পেছনের ঘরে গিয়ে জানালাটা খোলার চেষ্টা করবি, একদম শব্দ করবি না। কিন্তু যদি ও টের পেয়ে যায়? পাবি না, যা বলছি তাই কর। আমাদের হাতে সময় খুব কম। শোনো শাকচুন্নি, আমরা দরজা খুলতে পারি একটা শর্তে। শর্ত? মানুষের বাচ্চা হয়ে আমার সাথে শর্ত? বল কি শর্ত? আমাদের খুব খিদে পেয়েছে, ঘরে চাল ভাজা আছে। আমরা পেট ভরে চাল ভাজা খাবো, তারপর তুমি যা বলবে তাই শুনবো। বেশ, খা তোরা, যত পারিস খেয়ে নে। খাওয়ার পরই তো তোদের ঘাড়টা আমি মটকাবো। আপু, জানালাটা খুলে ফেলেছি। বাইরে অন্ধকার, কিন্তু মনে হচ্ছে কেউ নেই। খুব ভালো। এবার শোন, আমি আগে নামবো, তারপর তোকে হাত ধরে নামাবো। কোনো শব্দ যেন না হয়। আমাদের চাল ভাজা খাওয়া প্রায় শেষ। এবার একটু জল খাবো, তারপরে দরজা খুলছি। এত দেরি করছিস কেন? আমার আর সহ্য হচ্ছে না। তোদের রক্তের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে। সাবা আর সারা নিঃশব্দে পেছনের ঘরে যায়। সাবা সাবধানে জানালার বাইরে নামে, তারপর সারাকে টেনে নামায়। কাদার বৃষ্টির মধ্যে তারা দৌড়াতে শুরু করে। কি রে, তোদের জল খাওয়া কি এখনো শেষ হলো না? সারা দে। তার মানে আমার সাথে আবার চালাকি? না, আমাকে ফাঁকি দিয়ে তোরা পালাতে পারবি না। আমি তোদের গন্ধ চিনি, যেখানেই যাস আমি খুঁজে বের করবই। খপ 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 করে একটা ভয়ঙ্কর শব্দ তাদের পিছু নিতে শুরু করে। আপু, আমি আর দৌড়াতে পারছি না, আমার পা ব্যথা করছে। আর একটু বোন, ওই তো একটা আলো দেখা যাচ্ছে। আমরা ইলিয়াস হুজুরের বাড়ি যাব, উনি আমাদের বাঁচাতে পারবেন। ও যদি আমাদের আগে ধরে ফেলে আপু? ওই শব্দটা তো একদম কাছে চলে এসেছে। না, সৃষ্টিকর্তার নাম মুখে নিয়ে আর দৌড়া, চোখ বন্ধ করে দৌড়া। হুজুর, দরজা খুলুন, দয়া করে দরজা খুলুন, আমাদের বাঁচান। কে কে এত রাতে? সাবা, সারা, তোদের এই অবস্থা কেন? কাদামাটি মাখা, ভয়ে কাঁপছিস। তোদের দাদি কোথায়? হুজুর, আমাদের বাঁচান। একটা শাকচুন্নি দাদির রূপ ধরে আমাদের খেতে এসেছিল। ওর একটা পা, ও আমাদের